عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سبحانه شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে গাজীপুর পোড়াবাড়িতে অবস্থিত পোড়াবাড়ি গ্রামে অবস্থিত এই সহি আকীদা সহি মানহাজ চর্চা আহলুল হাদিস একটি মসজিদে জুমার খুতবা প্রদানের জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তা আমি এই মসজিদে তো আসা হয় নাই, এসে দেখতেছি সাইনবোর্ড দেখে যে এটা আমাদেরই মসজিদ, আপনাদের এলাকায় আমাদের পক্ষ থেকে এই মসজিদ বানানো হয়েছে। যেই সংস্থা এই মসজিদ বানিয়েছে সেই সংস্থার আমি দাওয়া বিভাগের প্রধান। তো এটা আর কি কুয়েতি সংস্থা, যেটা আর কি এই যে পোড়াবাড়িতে একটা এতিমখানা হয়েছে না বিশাল, এটা এখন র্যাব ট্রেনিং সেন্টার বানানো হয়েছে, আপনাদের তো জানা আছে। এই সংস্থা, এই কুয়েতি সংস্থা এই প্রতিষ্ঠানটা করেছিল। স্থানীয়ভাবে অনেকেই জানে ট্রাস্টের প্রতিষ্ঠান, কিন্তু আসলে সাইনবোর্ডে কি কোথাও ছিল ট্রাস্টের প্রতিষ্ঠান? সাইনবোর্ডে লেখা ছিল রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি। সেই রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি কুয়েতের, আমি হেড অফিস থেকে, কুয়েতের হেড অফিস থেকে আমি এই সংস্থাটা দরখাস্ত করে এই বাংলাদেশে শাখা খুলাইছিলাম। আমি তখন কুয়েতের হেড অফিসে চাকরি করতাম। দরখাস্তের মাধ্যমে আমার দরখাস্ত তারা কবুল করে বাংলাদেশে এসে
প্রায় 1015টার উপরে মসজিদ করেছে। এরপরে ওই সংস্থা 2006-এ চলে যাবার পর স্থানীয়ভাবে লোকাল এই সংস্থাটা করা হয়েছে, যার পক্ষ থেকে এই মসজিদ বানানো হয়েছে। সাইনবোর্ডে দেখা গেল সোশ্যাল সার্ভিস সোসাইটি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এসে সাইনবোর্ডটা দেখে খুশি হইলাম যে আমাদেরই মসজিদে আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের এই খুতবা মঞ্জুর করেছেন। যোগাযোগ হইল আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয় ব্যক্তি শ্রদ্ধাভাজন ডক্টর ইসমাইল ভাইয়ের মাধ্যমে। কিন্তু আলহামদুলিল্লাহ এসে দেখি যে আমাদেরই মসজিদ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বারবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এটা রমজান মাস। রমজান মাসটা হলো ইমানদারদের জন্য কি বলা যায়, এটা হলো ইমান রিচার্জের মাস। 12টা মাস যে আমি চলি, 11 মাস যে আমি চলবো, এই 11 মাস এই রমজান মাসে আমরা রিচার্জ করে নেব 11 মাস চলার জন্য। ইমান রিচার্জ, ইমানদারদের ইমানের জন্য এটা হলো বসন্তকাল। বসন্তকাল ইমান পরিপূর্ণ হয়ে যায়, ইমানের শক্তি সঞ্চয় হয় এই মাসে। এই মাস সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের জন্য এই মাসের সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। মানে এটা শুধু আমাদের উপরে আল্লাহ চাপাই দেননি, বরং পূর্বের যারা উম্মত ছিল, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, তাদের উম্মতের উপরেও এই সিয়াম ফরজ ছিল। আল্লাহ কেন এই সিয়াম ফরজ, এই যে কষ্ট করে আমরা 29 দিন বা 30 দিন না খেয়ে না পান করে আনন্দ ফুর্তি হালাল স্ত্রী যৌন সম্ভোগ থেকে দূরে থেকে এই যে আমরা সিয়াম পালন করছি, এর উপকারিতাটা কি, এর ফজিলত কি? এর ফজিলত সম্পর্কে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি জিনিস? 29 দিন 30 দিন আমি সিয়াম পালন করে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিতে চেয়েছেন? কি পুরস্কার পাবো? তাকওয়া। কিন্তু তাকওয়াই তো বুঝি না বোঝাটা একটা বড় রোগ। মুসলমান জাতির বর্তমান যুগে না বোঝাটাও বিশাল বড় রোগ। এই রোগেই কিন্তু মুসলমান এখন মারা যাচ্ছে, মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলমান নামে মাত্র, কামে মুসলমান না। তাকওয়া কি এটা জানতে হবে, জ্ঞানের বিষয়। এই জন্য ইসলামের প্রথম কথা হলো ইকরা। প্রথম কথা সিয়াম না, সিয়াম রাখো। প্রথম কথা সালাত পড়ো। প্রথম কথা ইবাদত করো, এগুলো না। যদিও আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু প্রথম কথা এটা ছিল না। আল্লাহ রসুলের উপরে প্রথম যেদিন ওয়াহি নাজিল হয়, প্রথম তিনি নবুয়ত প্রাপ্ত হন, সেই দিন কিন্তু ইবাদত করো এরকম কোনো সূরা নাজিল হয়নি, এরকম কোনো আয়াত নাজিল হয় না। উ'বুদ লিরাব্বিকাল্লাযী খালাক, তুমি ইবাদত করো তোমার রবের জন্য যিনি সৃষ্টি করেছেন, এটা নাজিল হয় না। সাল্লি লিরাব্বিকাল্লাযী খালাক, তুমি সালাত পড়ো তোমার রবের জন্য যিনি সৃষ্টি করেছেন।
এরকম আয়াত নাজিল হয় নাই। আমিন বিরব্বিকাল্লাযী খালাক, তুমি ঈমান আনো তোমার রবের উপরে যিনি সৃষ্টি করেছেন, এগুলো একটাও নাজিল হয়নি। কি নাজিল হয়েছে? ইকরা, পড়ো, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কিন্তু এই উম্মত, ইকরার উম্মত, আমরা ইকরা শব্দটাকে সম্মান করি, অনেকে নাম রেখে দেই। একটা মসজিদের নাম দেখলাম ইকরা মসজিদ, ইকরা পাঠাগার, ইকরা সংগঠন, কিন্তু ইকরা নাম লিখে দিলে কিছু হবে? ইকরা তো পড়তে হবে। ইকরা মানে কি? পড়ো। কিন্তু পড়াশোনা করা মুসলমান কয়জন খুঁজে পাবেন? এই যে কোরআনটাকে যে পড়বে, বুঝে পড়া, শুধু পড়া না। শুধু পড়া হইলে হয়তো, যদি শুধু রিডিং পড়া উদ্দেশ্য হইতো, তাহলে একজন ছাত্র ওয়ান পাস করতো না। করতো? ওয়ান পাস করে পিএইচডি ডিগ্রি, কেমন মাস্টার ডিগ্রি যাইতে পারতো? ও যদি অর্থ না বুঝে, ইংরেজির অর্থ না বুঝে, বাংলা শব্দের অর্থ না বুঝে, খালি রিডিং পড়লে কেউ যাইতে পারে? প্লে গ্রুপ থেকেই সে উত্তীর্ণ হইতে পারবে না, নার্সারি গ্রুপ থেকেই তো উত্তীর্ণ হইতে পারবে না যদি অর্থ না জানে। সারা বাংলাদেশের মানুষ, তাহলে কোনো বিশ্ববিদ্যালয় হইতো না, কোনো কলেজ হইতো না, কোনো কিছুই হইতো না, কোনো সমস্যা কিছুই হইতো না। তাহলে অর্থ জানতে হবে। কিন্তু দেখেন আপনি, কি মুসলমান, বাংলাদেশের মুসলমান, বিশ্বের মুসলমান এখন এদের পরিচয়, তাদের পরিচয় হলো ইকরাওয়ালা জাতি। তাদের গোড়ার পরিচয় হলো যে তারা ইকরাওয়ালা জাতি। এই ইসলাম ধর্মই শুধুমাত্র জ্ঞানের ধর্ম। হিন্দু ধর্মের দিকে দেখেন, কিছুই জানে না, ছাগল পাগল পশু পাখির মতো অবস্থা। ঠাকুর জানে, যা জানে সব ঠাকুর জানে। সাধারণ পাবলিক কোনো পড়ার দরকার আছে? সেই ঠাকুর মার্কা ধর্ম বানায় ফেলছে আমাদের এই ইসলামটাকে। মুসলিমরা তাই হয়ে গেছে, হুজুর পড়ে, আর হুজুরও তো অজ্ঞমূর্খ। কয়জন হুজুর আছে? শিক্ষিত হুজুর নাই। শিক্ষিত লেখাপড়া করতে জানে, বুঝে, এরকম হুজুরেরও অভাব বাংলাদেশে। সাধারণ পাবলিক মানে ইকরা বিরোধী আন্দোলন একটা বাংলাদেশে, বিশ্বে মুসলমানদের ইকরা বিরোধী আন্দোলন। খালি শব্দটা নিয়ে এগিয়ে যাচ্ছে, শব্দ নিয়ে লাফালাফি। তো আল্লাহ যে 29 দিন 30 দিন সিয়াম পালন করে রোজা রেখে আমাদেরকে কি উপহার দিতে চেয়েছেন? তাকওয়া। তাকওয়া কি বুঝি? খাওয়ার জিনিস হইলে তাও হইতো, সুস্বাদু কোনো খাবার হইলে খুব ছিল বাঙালি, হ্যাঁ বোঝার দরকার, তাকওয়া বোঝা দরকার। সুস্বাদু খাবার, সুস্বাদু খাবার যদি হইতো তাহলে তাকওয়া কি? তাকওয়া হলো এমন একটা গুণ, এমন একটা আমল, এমন একটা হাতিয়ার। এই তাকওয়া যদি মুসলমান বুঝে যাইতো, তাহলে দুনিয়া এবং আখেরাতে সফল কাম হয়ে যেত। দুনিয়া এবং আখেরাতে সফল কাম হতো। আপনার এখান থেকেই তো বোঝা যায় যে 29 দিন 30 দিন সিয়াম পালন করে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিতে চাইলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। হ্যাঁ, তাকওয়া দিয়ে আমি কি করব? আসলে যদি আপনি না বুঝেন তাহলে সিয়াম পালন করেন কেন? আসলে তো ফল এটা, আমরা পরীক্ষা দেই ফল, ভালো ফলাফলের জন্য, তাই না? আমি ম্যাট্রিক পাস করব, ইন্টার পাস করব, এই জন্যই তো আমি কষ্ট করে পরীক্ষা দেই। পাস করব, চাকরি হবে, ইনকাম করব, এই তো এগুলো। কিন্তু আমি যে এই যে 29 দিন 30 দিন সিয়াম পালন করে যে তাকওয়া পাবো, আল্লাহ বলছেন তাকওয়া দিব, এটা তো আগে বোঝা দরকার ছিল। না বুঝে যদি সিয়াম পালন করি তো এই সিয়ামটাই তো আমার অনর্থক হয়ে যাচ্ছে, তাকওয়াই বুঝি না।
তাকওয়া সম্পর্কে আল্লাহ অন্য আয়াতে তাকওয়ার গুণাগুণ, তাকওয়ার উপকারিতা অন্য আয়াতে আল্লাহ বলছেন। সূরা আরাফের ৯৭ নম্বর আয়াত কি বলছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা আরাফের ৯৭ নম্বর আয়াত মনে থাকবে? সবার বাড়িতে কোরআন তরজমা আছে? হ্যাঁ, কি বলছেন আল্লাহ তাকওয়া সম্পর্কে? সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ বললেন ২৯ দিন বা ৩০ দিন কেউ যদি সিয়াম পালন করে তাহলে সে তাকওয়া পাবে। তো তাকওয়া পাইলে কি হয় এইটা সম্পর্কে সূরা আরাফের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন কি? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামবাসীরা, আপনারা এটা কি গ্রাম বলেন না শহর? গাজীপুর শহর তো আলাদা, পোড়াবাড়ি গ্রাম, তাই না? তো আল্লাহ কি বলছেন? যদি গ্রামবাসীরা আমানু ঈমান আনতো এবং তাকওয়াটা অর্জন করে ফেলতে পারত, তাকওয়া অর্জন করত, তাহলে আল্লাহ বলছেন আসমান এবং জমিন থেকে বরকতের সব দরজাগুলো আমি খুলে দিতাম, বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। যদি গ্রামবাসীরা, শহরে তো লোক কম থাকে তাই না, যাই দেখবেন যে সব শহরের লোকের বাড়ি গ্রামে। এই জন্য গ্রামের বাড়ি কি জিজ্ঞেস করি না আমরা? আসলে তো সব শহরের লোকে গাজীপুরে যান, ঢাকাতে যান, রাজধানীতে, ওর গ্রামের বাড়ি অমুক। যেমন আমি এখন ঢাকা রাজধানী ৪৪ নম্বর ওয়ার্ডে থাকি, উত্তরখান। আমারও গ্রামের বাড়ি আছে, গ্রামে থাকি, এখানে আসছি। তা আল্লাহ এই জন্যই বলছেন যদি গ্রামের লোকেরা, গ্রামবাসীরা আমার উপরে ঈমান আনতো আর তাকওয়াটা অর্জন করতে পারত, তাহলে আল্লাহ কি বলছেন? আসমান এবং জমিন থেকে বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। বরকত বুঝেন তো? আমরা তো বরকত শব্দটা ব্যবহার করি কিন্তু অর্থ বলতে পারবেন না। অর্থ বলতে পারবেন? ইন্টারভিউ নেব, অর্থ আর কেউ বলতে পারবেন? বরকত শব্দ বলি কিন্তু অর্থটা জানি না। অর্থ জানা দরকার না? বরকত শব্দের অর্থ হলো কল্যাণ, ভালো। আমরা কি সর্বক্ষেত্রে কল্যাণ চাই না অকল্যাণ চাই? আমরা ভালো চাই না খারাপ চাই? আমি একটা দোকান দিলাম, এই দোকানের মাধ্যমে কি ভালো চাই? ভালো কোনটা? লাভ হবে, যেন লস না হয়, লস না হওয়া, লাভ হয়, এটাই তো কল্যাণ। তারপরে আমার রুজি রুটির নিশ্চয়তা চাই, এটা একটা ভালো জিনিস না? এই যে মানুষ এত খাটতেছে, কি জন্য চায়, কি জন্য খাটে? তার সংসার যাতে সুখের হয়, সে যাতে বসে খেতে পায় বা তার পরিবার পরিজন ভালোভাবে খেতে পড়তে পারে, এই জন্য তো এগুলো কল্যাণ। আমি বিয়ে করব, একটা যেন আমি ভালো নারী পাই, হ্যাঁ, সুন্দরী, ভালো চরিত্রবতী, এরকম একটা নারী পাই, এটা ভালো জিনিস না? কল্যাণ না এটা? যাতে তার সাথে আমার ঘর সংসারটা কি হয়? কল্যাণজনক হয়। খারাপ যেন কোনো মহিলা আমার ভাগ্যে না পড়ে, আমার ব্যবসায় যেন লস না হয়ে যায়, আমার সন্তানরা যেন ভালো হয়, সন্তানগুলো যেন অনুগত হয়, সন্তান যাতে গাঁজাখোর, মদখোর আর নেশাকারী না হয়, ভালো সন্তান হয়, এটা কল্যাণ না?
তো আল্লাহ বলছেন, বহু বছরের শব্দ বলছেন, যদি তারা আমার উপরে ঈমান আনতো এবং তাকওয়া অর্জন করত, তাহলে আমি আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দরজাগুলো খুলে দিতাম। মানে শুধু ভালো যা কিছু তাই তারা পাইত। যা কিছু খারাপ মনে করে, অকল্যাণজনক মনে করে, অমঙ্গলজনক মনে করে, ক্ষতিকর মনে করে, এগুলো থেকে আমি তাদেরকে মুক্ত রাখতাম, নিরাপদ রাখতাম। আল্লাহু আকবার। আর কিছু চাই? দুনিয়া শান্তি, তাকওয়া অর্জন করলে দুনিয়াতে আপনি শান্তি। হ্যাঁ, আর আখিরাতের দৃষ্টিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা আকসারু মা ইদখিলুল জান্নাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে মানুষকে, মুসলমানদেরকে কোন জিনিস বেশি জান্নাতে নিয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। আমরা যদি রাসূলকে পাইতাম তো কি জিজ্ঞেস করতাম? ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কিভাবে করলে লাভ হবে? হ্যাঁ, এটা জিজ্ঞেস করতাম না? আমরাও জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কিভাবে যাওয়া যাবে? সবচেয়ে জান্নাতে যাওয়ার ফলপ্রসূ ব্যবস্থাটা কি আপনি বলে দেন। এটা জিজ্ঞেস করতাম না? জাহান্নাম থেকে কিভাবে নাজাত পাওয়া যাবে? তো সাহাবী তো জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ, হে আল্লাহ রাসূল, সবচেয়ে কোন জিনিস, কোন আমলটা মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে, এটা একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাকওয়াল্লাহ। সবচেয়ে মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে তাকওয়া। তাকওয়ার মাধ্যমে সবচেয়ে মানুষ বেশি জান্নাতে যাবে। নামাজের মাধ্যমে বেশি জান্নাতে যাবে বলা হয়েছে? সবচেয়ে মানুষ জান্নাতে যাবে নামাজের মাধ্যমে, এটা তো বললেন না। সবচেয়ে মানুষ বেশি জান্নাতে যাবে সিয়ামের মাধ্যমে। সিয়ামের মাধ্যমে তাকওয়া পাবে, আর তাকওয়া হলো সবচেয়ে বেশি জান্নাতে নেওয়ার মানে একটা মাধ্যম, ওসিলা। আল্লাহু আকবার। এই হলো তাকওয়া। ওয়া হুসনুল খুলুক, এবং সচ্চরিত্র। 2 নম্বরে কি বললেন? 1 নম্বরে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যেতে পারবে তাকওয়ার মাধ্যমে, আর এই তাকওয়া অর্জন হয় 29-30 দিন সিয়াম পালন করার মাধ্যমে। আল্লাহু আকবার। এখন যদি আপনি তাকওয়াই না বুঝলেন, তো 29-30 দিন তো সিয়াম পালন করা আপনার কি বলে বৃথাই গেল, পণ্যশ্রম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকওয়ার মানে তিনি গুণাগুণ বলে দিলেন। তাহলে দুনিয়া এবং আখিরাতে তাকওয়ার মতো সফল কোনো হাতিয়ার নাই মুসলমানের সফলতার জন্য। তাকওয়া, তাহলে তাকওয়াটার অর্থ বুঝে নেওয়াই তো ভালো। তাকওয়ার অর্থ হলো আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। আমরা কি করি? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমল নাই, ঈমান নাই, আল্লাহকে ভয় করি। ঝগড়া লাগাই দিছে, বিশাল ঝগড়া। প্রতিপক্ষকে হুমকি দিতেছে, তার প্রতিপক্ষকে হুমকি দিতেছে, এই তোরে আমি ভয় পাই না, একমাত্র আল্লাহরে ভয় পাই। এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোনো ইবাদত বন্দেগী নাই, ঝগড়ার সময় বলতেছে, এই তুই আমার ভয় দেখাস, আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। ফালতু কথা বল। এটা কোনো তাকওয়া না। এটাকে আল্লাহর ভয় বলা না, এটা ঝগড়া। ঝগড়ার সময় প্রতিপক্ষকে সে ভয় দেখায়, বলছে জানিস আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এটা তাকওয়া। এটা আল্লাহকে ভয় করা হলো না। আল্লাহকে ভয় করার নিয়ম হলো আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ পালন। আল্লাহর আদেশ কয়টা আছে? কোরআন পড়ে দেখছেন আল্লাহর আদেশগুলো? আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ পালন। আপনি আপনার মা বাবাকে ভয় করেন, ভয়ে কি করেন? যা আদেশ দেয় তাই পালন করেন, তাই করেন না? না, ভয় করি কিন্তু বাপ মা যা বলে একটাও কথা শুনি না।
এরকম ভয় আছে নাকি? এটা কোনো ভয় হলো? বসকে আপনি যে ভয় পান, নেতাকে যে ভয় পান, নেতার ভয়ে, বসের ভয়ে আপনি যা বলছে তাই করেন, কাসুমাসু হয়ে, তাই না? নেতা বা বস যা নিষেধ করে সেটা থেকে বিরত থাকেন না? তাকওয়া হলো আল্লাহর ক্ষেত্রে ভয়, বা তাকওয়া হলো আল্লাহ কোরআন হাদিসে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যত আদেশ করেছেন এই আদেশগুলো আল্লাহর ভয়ে পালন করা। আল্লাহর ভয়ে পালন করা। কেন ভয়? আল্লাহ জাহান্নামে পোড়াবে, জাহান্নামে শাস্তি দিবে, এই ভয়ে আল্লাহর আদেশ পালন করা। আর কি? আল্লাহ যা নিষেধ করেছে, রাসূল যা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকা, এর নাম হলো ভয়, এর নাম হলো তাকওয়া। বুঝেছেন? এই জন্যই তো রমজান সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হয়। কি করে তাকওয়া অর্জন হয়? তাকওয়া অর্জন আল্লাহ যা যা নিষেধ করেছেন এগুলো থেকে বিরত হওয়ার ট্রেনিং নিতে হবে। ভাত হালাল না, কিন্তু ভাত খান না কেন? জমা পড়ে যে ভাত খাবেন? হ্যাঁ, ভাত খাবেন, রুটি খাবেন, গোশত মাছ সবই তো বাসায় আছে, খাবেন, কেন খান না? আল্লাহর ভয়। এটা কি আল্লাহর ভয় না? খাইলে কে দেখবে আপনাকে? আপনি যদি এই যে রকমারি বাড়িতে খানা আছে, দরজা লাগিয়ে যদি আপনি খান, তাহলে কেউ দেখতে পাইলো? তা আপনি খাচ্ছেন না কেন? এটা আল্লাহর ভয়। আল্লাহর ভয় না? যে আল্লাহ তো দেখতেছে, আল্লাহ দেখতেছে, এই জন্য রমজান মাস হলো তাকওয়ার ট্রেনিং। তাকওয়ার ট্রেনিং। আচ্ছা, ভাত খাওয়া কি স্থায়ী হারাম, স্থায়ী নিষেধ? সূর্য ডুবলেই তো খাইতে পারবেন, সূর্য ডুবলেই খাওয়া, সূর্য ডুবলেই তো আপনার জন্য খাওয়া হালাল হয়ে গেল। তাহলে এই ভাত খাওয়া, রুটি খাওয়া, জুস খাওয়া, এগুলো হারাম কখন থাকলো? কতক্ষণের জন্য? শুধু সূর্য ডুবার আগ পর্যন্ত। ভাত হালাল জিনিস, তারপরে দিনের বেলা হারাম। দিনের বেলা হারাম করার উদ্দেশ্য কি? দিনের বেলা যে এই যে ভাত, রুটি, ফল, ফ্রুট, জুস, হ্যাঁ, খাওয়া হালাল জিনিস, কিন্তু হারাম। হারাম না? আপনি খান না কেন? গোপনেও তো খান না, গোপনে কি খাওয়া খান? এইটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা যাতে আপনি শিখে নেন, আল্লাহর ভয় চর্চা আপনি যদি যাতে এই রমজান মাসে শিখতে পারেন। আচ্ছা, এগুলো তো হলো অস্থায়ী হালাল, অস্থায়ী হারাম, তাই না? এই যে ভাত, রুটি, গোশত, মাছ, ফল, ফ্রুট, জুস, এগুলো স্থায়ী হারাম না অস্থায়ী হারাম? ফজরের আজান, আজানের থেকে শুরু করে, আজান বলতে আবার ওই যে ওই হানাফি আজান না, আমাদের দেশে যে টাইমে আজান দেয় এইটা না। এই আজানে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে, এই জন্য কিন্তু তারা আজানটা পিছাই দেয়, 1 ঘন্টা আগে দেয়। কারণ কি? এই আজান হলো আপনার সিয়াম, রোজার সূচনা। আজান শুনে আপনি খাওয়া পান করা বন্ধ করবেন। আর রোজা তো সারা বছর আছে। রোজা কি খালি রমজান মাস নাকি? শাওয়ালের রোজা আমি কি? শাওয়ালের রোজার আজানটা কখন? শাওয়ালের রোজার আজান আমাদের দেশের মসজিদ, আরব বিশ্বে সব এক টাইমে দেয়। আহলে হাদিস মসজিদ সব এক টাইমেই দেয়। রোজা আর অরোজা, রমজান আর অরমজান। রমজানে হলো ফরজ রোজা, আর রমজানের আগে পিছে 11 মাস হলো সুন্নত রোজা। এই রোজাগুলোর জন্য আজানের দরকার না, আজানের সময়সীমার দরকার না। আজানের মাধ্যমে আমি খানা পানি থেকে বিরত থাকব। এই জন্য আমি বলেছি যে আপনি শাওয়াল মাসের রোজাও যদি হানাফি মসজিদের আজান অনুযায়ী আপনি খান, তাহলে আপনার রোজা ভঙ্গ, আপনার হজ নষ্ট হয়ে যাবে। তাও হজেরও সাথে
ফজরের সম্পর্ক আছে, ফজরের আউয়াল ওয়াক্তের সম্পর্ক হজের সাথেও আছে, রমজানের সাথে আছে, রোজার সাথে আছে। আর রোজা শুধু রমজানে না, শাওয়ালের পরে আমি কিভাবে রোজা রাখবো? আমি আজান শুনলে খাওয়া বন্ধ করে দেব, তাই না? শাওয়ালের রোজাটা কি? শাওয়ালের রোজা আহলে হাদিস মসজিদে যদি আজান শুনে বন্ধ করেন তাহলে আপনার রোজা হয়ে যাবে। কিন্তু পাশের মসজিদ হানাফি, যেটা 1.5 ঘন্টা পর আজান দেয়, এই আজানের যদি আধা ঘন্টা আগেও আপনি খান, হবে না রোজা। সব হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক 12 মাস একই টাইমে আজান হবে। কিসের হানাফি আজান, কিসের আহলে হাদিস আজান? সব হবে নবীর পদ্ধতিতে আজান, সব হবে হাদিস মোতাবেক। একটা ইবাদতের আর এক ইবাদতের সাথে সুসম্পর্ক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আরাফাতের মাঠে ফজরের আগে খালি 1 সেকেন্ড আরাফাতের মাঠে পা রাখতে পারে, ফজর বলতে কি আমাদের দেশি ফজর নাকি, দেশের যে আজান দেয় এই ফজর অনুযায়ী হজ বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের আগে ফজরের এমার্জেন্সি অবস্থা, একজন 9 তারিখে রাত্রে মক্কায় পৌঁছে গেছে, রাত 12টার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের আগেও যদি সে আরাফাতে একটু পা রাখতে পারে তাহলে সেই বছরের হজ পেয়ে যাবে। কিন্তু ফজরটা কোন ফজর হইতে হবে? এই বাঙালি ফজর হইলে হবে না। বাঙালি ফজর বুঝেন তো? বাংলাদেশে একটা ফজর হয় 1 ঘন্টা আগে, আর একটা হয় 1.5 ঘন্টা পরে। 2টা আজান না? 2 রকম আজান না। ইসলামের আজান, হাদিসের আজান, নবীর আজান সব একটাই। আরবে হোক, বাংলাদেশে হোক, ইন্ডোনেশিয়া, সব জায়গায় হোক। আমি যদি বাঙালি আজান অনুযায়ী আরাফাতে পা রাখি, হজ হবে না, হজ বাতিল। শাওয়ালের রোজাটা যদি আমাদের দেশে পার্শ্ববর্তী মসজিদের আজান অনুযায়ী, যে ওই আজান দেওয়ার আগেই আমি খাওয়া বন্ধ করে দেব, আপনার সিয়াম ভঙ্গ। এই মসজিদের আজান অনুযায়ী যদি দেয়, সিয়াম খাদ্য থেকে বিরত থাকে, তাহলে রোজাটা হবে। অন্য মসজিদের আজান অনুযায়ী যদি সে সেহরি খায় তাহলে রোজা হবে না, নফল রোজা হবে না, ফরজ রোজা কিছুই হবে না। রমজানের রোজা কি আমরা নফল অন্য মাসে করি না? যারা অসুস্থ থাকে তারা কখন করে? তাদের রমজানের রোজা তো শাওয়াল মাসেও করতে পারে, তাদের রমজানের রোজা তো কি বলে অন্য মাসেও হয়, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, সফর, যে কোনো মাসে। পুরা মাসই সে রোজা রাখলো, পুরা মাস অসুস্থ ছিল, পুরা মাসই রোজা রাখলো। এখন যদি আমি ওই আজান শুনে রোজা সেহরি খায়, তো ওই আজান অনুযায়ী যদি কেউ রোজা রাখে, সেহরি খায়, 100% রোজা বাতিল, হজ বাতিল। এই জন্য একটা ইবাদতের আর একটা ইবাদতের সাথে সম্পর্ক আছে। জিনিসগুলো বোঝার ব্যাপার। খালি মাযহাব করলে হবে না। মাযহাব হলো আমার ইসলাম, মাযহাব হলো আমার কোরআন, মাযহাব হলো আমার সহিহ হাদিস, সহিহ সুন্নাহ, সহিহ বুঝ। আলহামদুলিল্লাহ। তাকওয়া, আল্লাহর ভয়ে আল্লাহ যা আদেশ করেছেন সেটা পালন করা। আপনি যদি সেটা পালন না করেন, আল্লাহর আদেশগুলো কি? সালাত পড়ার কি আল্লাহ কোথাও আদেশ দিয়েছে? না দেয় নাই। এই যে হুজুররা খালি বলে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এগুলো আছে না কোরআনে? এটা কি আল্লাহর আদেশ না? তা আপনি আল্লাহকে ভয় করেন কিভাবে? যদি আপনি সালাত না পড়েন, যদি আপনি যাকাত না দেন, তাহলে আল্লাহর ভয় হলো কি করে? আল্লাহর ভয়ে আল্লাহ যা আদেশ করেছে সেটা পালন করা। আল্লাহ রাসূল তো কেঁদে অস্থির হয়ে যেতেন আল্লাহর ভয়ে, রাত্রেবেলায় কেঁদে অস্থির হয়ে থাকতেন। সাহাবায়ে কেরাম যারা পরেজগার, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। আর আপনি হাসতে হাসতে অস্থির, আপনি খেল তামাশা করতে করতে অস্থির, তাই না? আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ পালন করা, এইটার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়ে আল্লাহর নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকা, এইটার নাম হলো তাকওয়া।
আল্লাহ খাইতে নিষেধ করেছে দিনের বেলা, হালাল জিনিস খাইতে নিষেধ করছে দিনের বেলা। হালাল জিনিস হারাম হয়ে গেল ফজরের আজান দেওয়ার সাথে সাথে। আবার যখন সূর্য অস্ত যাবে তখন হালাল হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আল্লাহর উদ্দেশ্য কি এই হালাল জিনিসগুলোকে এই দিনের বেলা হারাম করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যেগুলো স্থায়ী হারাম, যেগুলো কখনোই হালাল না, যেগুলো স্থায়ী নিষিদ্ধ, স্থায়ী অবৈধ, সেগুলো থেকে যেন মুসলমান বিরত থাকতে পারে। এটাকে বলা হয়, এই জন্য হলো সিয়াম। এটা হলো সিয়ামের ট্রেনিং। কিন্তু আমি হালাল জিনিস ভাত খাচ্ছি না, কিন্তু হারাম চর্চা সুদ ঠিকই খাচ্ছি। আচ্ছা বলেন তো, সুদ তো স্থায়ী হারাম, ঘুষ তো স্থায়ী হারাম। রোজা রেখে অফিসার টুপি মাথায় দিয়ে ঘুষ নিচ্ছে, ইন্না লিল্লাহি। ভাত খায় না, ভাত কত ভালো জিনিস, হালাল জিনিস। জুস খায় না, চা খাচ্ছে না, আর ঘুষ খাচ্ছে ঠিকই। এই লোকের সিয়ামের দরকার আছে? যেটা হালাল ওইটাকে সে হারাম জানতেছে, অস্থায়ী হারাম এটাকে ঠিকই হারাম জানতেছে, খায় না। ওকে যদি আপনি লাঠির বাড়ি মারেন ওর মাথায়, এই খা, ওই ঘুষখোর ওই সুদখোরকে যদি আপনি লাঠির বাড়িও মারেন, এই ভাতটাই খা, এই জুস খা, খাবে না। আসলে তো আল্লাহর উদ্দেশ্য হলো ওই যেগুলো স্থায়ী হারাম ওগুলো থেকে যেন বিরত থাকা, আমরা ট্রেনিংটা নিতে পারি। ভাত হারামের মাধ্যমে, জুস হারামের মাধ্যমে, রুটি হারামের মাধ্যমে আল্লাহর উদ্দেশ্য হলো যাতে করে স্থায়ী যেগুলো হারাম, সুদ খাওয়া স্থায়ী হারাম না? কবে এটা জায়েজ? কোন মাসে এটা হালাল? হালাল। ঘুষ খাওয়া কোন মাসে হালাল? কোন সপ্তাহে হালাল? মিথ্যা কথা বলা কবে এটা হালাল? ওয়াদা ভঙ্গ করা এটা কখন হালাল? স্থায়ী হারাম না? মানুষকে ঠকানো এটা কি শুধু রমজান মাসে হারাম না 12 মাস হারাম? ওয়াদা ভঙ্গ করা এটা কি রমজান মাসে শুধু হারাম না 12 মাস হারাম? আল্লাহর উদ্দেশ্য হলো ওইটা। কিন্তু বাঙালি রোজা কি? এই হলো ভেজাল মুসলমানের রোজা হলো, ও রোজা রেখে ভাত খাচ্ছে না, হ্যাঁ, রুটি খাচ্ছে না, জুস খাচ্ছে না, কিন্তু ঘুষ ঠিকই খাচ্ছে। ঘুষ কোনো মাপ নাই, না 1 টাকাও কম দেওয়া যাবে না। হ্যাঁ, ঘুষের রেট ধরা হয়েছে, এটার 1 টাকাও কম দেওয়া যাবে। সুদ 1 টাকাও কম দেওয়া যাবে না। রমজান মাসেও ভেজাল মিশাচ্ছে। ভেজাল মিশা কোন মাসে হালাল বলেন তো? ভেজাল মিশানোটা কোন মাসে হালাল? তা আপনার রোজা রেখে লাভটা কি হলো? এই জন্যই আল্লাহ বলছেন কি, লাআল্লাকুম তাত্তাকুন। 29-30 দিন সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ তোমাকে যেই মূল্যবান উপহার দিতে চেয়েছেন সেটা হলো তাকওয়া। সেই তাকওয়াই বুঝলাম না। হ্যাঁ, গ্রাম অঞ্চলে একটা কথা বলে, সরিষা দিয়ে নাকি ভূত ছাড়ানো হয়, কিন্তু সরিষাতেই ভূত। তাকে রমজান মাসে নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে বলা হয়েছে, ও হালালগুলো থেকে বিরত থাকছে। হালাল ভাত খাওয়া হালাল, রুটি খাওয়া হালাল, এগুলো থেকে বিরত। বেত মারলেও খায় না, চর থাপ্পড় মারলেও খাবে না, কিন্তু সুদ মজা করে খাইতেছে, ঘুষ মজা করে খাইতেছে, ধোঁকাবাজি প্রতারণার মাধ্যমে ইনকাম ঠিকই করে যাচ্ছে। হ্যাঁ, এগুলো স্থায়ী হারাম না? আল্লাহ বলছেন যে তাকওয়া অর্জন করতে পারবে। এই রমজান মাসে তোমাদেরকে আল্লাহ তাকওয়া দান করতে চেয়েছেন। মানে তাকওয়া যদি আপনি পেয়ে যান, তাকওয়া চর্চা যদি এই মাসে শিখে যান, তাহলে সমাজটা জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে।
জান্নাতের পরিবেশ তৈরি হয়ে যাবে। কেউ কারোর সাথে ঠকাঠকি করবে না, কেউ কাউকে প্রতারিত করবে না, কেউ কাউকে ধোঁকা দিবে না, কেউ কারোর সাথে গাদ্দারি করবে না, কেউ কারোর সাথে খেয়ানত আত্মসাৎ করবে না, কেউ কারোর সাথে ওয়াদা ভঙ্গ করবে না, কেউ কারো টাকা মেরে নিবে না। আমাদের দেশে তাকওয়া না থাকার কারণে কত অশান্তি। আপনি একটা লেনদেন করে শান্তি পাচ্ছেন না, একজনের সাথে লেনদেন করে। আল্লাহু আকবার। মানুষকে ঋণ দেওয়া, একজন প্রয়োজন জর্জরিত ব্যক্তিকে ঋণ দেওয়াটা হলো সদকার চাইতে বেশি নেকি। কিন্তু আজকাল যদি আপনি ঋণ দিয়ে ঋণ খালি পেয়ে যান তাহলে আর দিতে হবে না, এটা একটা ইনকাম সোর্স। ঋণ নেওয়া, লোন নেওয়া, এটা হলো এই হতভাগা জাতি মুসলমানের একটা ইনকাম সোর্স হয়ে গেছে। দেখেন কত ঋণ খেলাপি লোকগুলো আমাদের নেতা হয়ে গেছে, হাজার হাজার শত শত কোটি টাকার ঋণ খেলাপি, অথচ এই নেতা। কারণ জনগণও তো ঋণ খেলাপি। জনগণ একজন আর একজনের ঋণ নিয়ে দেয় না, তো গ্রামেও দেয় না, তো নেতা দিবে কি করে? ওর মধ্যে তাকওয়া আছে। তাকওয়া থাকলে, আল্লাহ ভয়টা থাকলে, আল্লাহর ভীতিটা থাকলে সমাজটা জান্নাতের পরিবেশের মতো হয়ে যাবে। আমি একজন কর্মচারী রেখে শান্তি পাই না, মনে হয় শেষ, টাকা মেরে দেবে, শান্তি পান আপনি? তাকওয়া না থাকার কারণে বাড়িতে শান্তি নাই। স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ভয়টা নাই। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে কি হচ্ছে? স্ত্রীকে সন্দেহ করতেছে স্বামী, আর স্বামীকে সন্দেহ করতেছে স্ত্রী। কারণ এর মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, যে কোনো মেয়ের সাথে জড়িয়ে যাইতে পারে। এই স্ত্রীরও তাকওয়া নাই, আল্লাহ ভয় নাই, যে কোনো স্বামী, যে কোনো পরপুরুষের সাথে সে জড়িয়ে যেতে পারে। সব দেখবেন তাকওয়ার অভাবে হচ্ছে। আল্লাহ ভীতির কারণে আমাদের সমাজে সব অশান্তি, সব অশান্তি। আল্লাহ ভীতিটা নাই। আল্লাহ ভীতি থাকলে পরকীয়া করতে পারত, নারী কোনো পরকীয়া করতে পারত? স্বামী নাই, তা আল্লাহ দেখে না? আল্লাহ নাই, আল্লাহ নাই মনে করছে দেখেই তো পরপুরুষ ঢুকাই নিয়েছে। এই স্বামী আল্লাহ নাই মনে করে, এই জন্যই তো সে আর একজন মহিলার স্বামী নাই, এই সুযোগে তার বাড়িতে গিয়ে ঢুকে গেছে। আল্লাহ নাই মনে করে, মুসলমান আল্লাহ নাই মনে করে দেখে তো সে ক্যাশ থেকে টাকা চুরি করে, সে দোকান থেকে টাকা চুরি করে, ম্যানেজার টাকা চুরি করে, নেতা টাকা চুরি করে, নেতা ঋণ খেলাপি করে। এমনি আল্লাহ বলছেন যে তোমরা এই সিয়াম, 1 মাসের সিয়াম পালন করলে তাকওয়া পাবে। তাকওয়া পেয়ে গেলে দুনিয়াটা আপনার জান্নাত হয়ে গেল। আল্লাহু আকবার। ইউরোপ আমেরিকার অনেক দেশের কথা শুনি, ওরা কি তাকওয়ার জন্য করে নাকি? ওরা জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া পালন করে। ওরা কিন্তু তাকওয়া পালন করে, ওয়াদা ভঙ্গ করে না। ওরা ওয়াদা ভঙ্গ করে না, দুনিয়াটাকে সুন্দরভাবে ভোগ করার জন্য ওরা তাকওয়া পান। ওরা আল্লাহকে ভয় করে না, দুনিয়ার ভয়ে তারা ওয়াদা রক্ষা করে। কারণ এই লোকটার সাথে যদি আমি লেনদেন করতে যাই, ওয়াদা ভঙ্গ করি, তা আর এ আমাকে ঋণ দিবে না, বাকি দিবে না। দুনিয়া সুন্দর হয়, ও হতভাগা মুসলমান, ও নরাধম মুসলমান, দুনিয়াটা জান্নাতের মতো হয়ে যাবে, শান্তি আর শান্তি। কিন্তু এই হতভাগা মুসলমান বুঝে না, কাফেররা বুঝলো। কাফেররা মিথ্যা কথা বলে না। ইউরোপ আমেরিকার কাফেররা, ইউরোপ আমেরিকার অনেক মুসলমান, আপনি যদি আমেরিকায় যান তাহলে আকরামুজ্জামান, যে কোনো ইসলামী সেন্টারে যে আকরামুজ্জামান নামটা বললে সবাই চিনে। আমেরিকা, লন্ডন, যে কোনো আপনি মসজিদে যাবেন, যে কোনো ইসলামী সেন্টারে যাবেন, আমার নাম বললে সবাই চিনে, আলহামদুলিল্লাহ। কিন্তু হয়তো পোড়াবাড়িতেই অনেকে চিনে না। হ্যাঁ, তো তারা তাকওয়া চর্চা করে,
একজন আমাকে একটা ঘটনা বলছে আমি লজ্জা পেয়ে গেলাম। জাপানে দুই বন্ধু একসাথে তারা এক জায়গায় চাকরি করে তো দুইজনই, একজন হেঁটে আসে বাঙালিটা, আর ওই একজন জাপানি ও সাইকেলে এসে ট্রেনে উঠে। অনেক দূরে তাদের কর্মস্থল, কিন্তু দুইজন একসাথেই ট্রেনে উঠতে যাচ্ছে। তো ওই জাপানিটা তার সাইকেলে চড়ে এসে তালা না লাগিয়েই সে ট্রেনে উঠে যাচ্ছে। বাঙালি ওকে বলতেছে, এই ভাই ভুল করছো, সাইকেলে তো তালা দিলে না। এই তালা কেন দেব? জাপানি বলতেছে তালা কেন দেব? সে চোরে নিয়ে যাবে না? চোরে নেবে কেন? চোর কোথায় আসলো? আমার সাইকেল অন্য কেউ নেবে কেন? এটা তো আমরা কখনো জানি না, একজনের সাইকেল আর একজন নিয়ে যায়, এটা তো আমি জানি না। বাঙালি বলছে আমি লজ্জা পেয়ে গেলাম। কেন লজ্জা পাইল? তাহলে ওই জাপানি মনে হল এদের দেশে মনে এই কাম ঘটে। হ্যাঁ, আমার দেশে কি এই কাম ঘটে না? ঘটে। নাউজুবিল্লাহ। এই হলো আমাদের বাংলাদেশ, এই হলো মুসলমানের দেশ, এই হলো তাকওয়াবিহীন সমাজ, মুসলিম সমাজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি 1 মাস সিয়াম পালন করো, তাকওয়া তোমাদেরকে দিও। আর তাকওয়ার চাবিটা যদি আমার হাতে চলে আসে, দুনিয়া শান্তি, আখিরাতে জান্নাত, গ্যারান্টি যুক্ত। আজও তো এরকম একটা মানুষ যদি পাওয়া যায়, যেই মানুষটা কারোর সাথে কথার হেরফের করে না, দেখবেন ওই লোকটা ওই এলাকায় নামী লোক, একটা দামি লোক হয়ে গেছে। কিন্তু আমরা কেন এরকম নেতা পাইলাম? কেন এরকম রাষ্ট্র পরিচালনার জন্য এমপি পাইলাম? গ্রাম অঞ্চলে এটাই চলে, ঋণ খেলাপি চলে। এই জন্য আমরা নেতাও পাইছি ঋণ খেলাপি, এমপিও ঋণ খেলাপি, মন্ত্রী ঋণ খেলাপি, হবেই হবে। তাকওয়াবিহীন, ইসলামবিহীন, ইমানবিহীন এই 90-93% মুসলমানের দেশে ভোট নেওয়ার জন্য কি বলল নেতা? আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী নই। এটা বললে কি হবে? ভোট বেশি পাওয়া যাবে। নরধম মুসলমান, ফালতু মুসলমান, বাংলাদেশে নামে মুসলমান। দেখছেন, নেতা কিন্তু ঠিকই বুঝে গেছে, মুসলমানদের মান নির্ণয় করে ফেলেছে। না, এরা শরিয়া আইনের কথা বললে ভোট দিবে না। এমন নরাধম, এমন আজগবি মুসলমান এই দেশে বসবাস করে যে ভোট নেওয়ার জন্য উনি বললেন কি, যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। এমনকি ইসলামী দলের নেতাও বলে দিল, আমরা ভোটে জিতলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। কি বুঝলেন কেন এই কথাগুলো বলল? গোটা বাংলাদেশের মুসলমান হলো নরাধম, ইমানবিহীন, তাকওয়াবিহীন, ইসলামবিহীন, সালাতবিহীন। বাংলাদেশে নামাজ পড়ে নামাজি মুসলমান কয়জন জানেন? মাত্র 2%। আর মুসলমানের সংখ্যা নাকি 90-93%, অথচ নামাজি মুসলমানের পার্সেন্টেজ হলো মাত্র 2 জন। 98 জন বেনামাজি, মাত্র 98 জন বেনামাজি বাংলাদেশ। আল্লাহর আদেশ পালনকারী এরা। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত কত বলা হয়েছে কোরআনের মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসে কি বলেছেন? আরো বলেছেন, এটা হলো সিয়ামের ফজিলত। আল্লাহ তাকওয়া দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আগের যুগের মুসলমানরা কিভাবে তারা কাফেরদের উপরে বিজয় লাভ করেছিল? তাকওয়ার মাধ্যমে বিজয় লাভ করেছিল। তাকওয়ার মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়, আল্লাহকে সাহায্যকারী হিসেবে পাওয়া যায় তাকওয়ার মাধ্যমে। আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ আপনার ভয়টা কাফেরের মধ্যে ঢুকাই দিবে। আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাহলে আপনার ভয়টা, মুসলমানের ভয়, কাফেরের অন্তরে ঢুকাই দিবে। কিসের আমেরিকা যুদ্ধ করতে আসবে? আমেরিকার অন্তরে আল্লাহ ভয় ঢুকাই দেবেন মুসলমানদের।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের ভয়ে কাফেরদের অন্তরে ঢুকাই দিয়েছিল, যার জন্য আল্লাহ রসুল কি বলছেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে কাফেরদের অন্তরে 1 মাসের পথের ব্যবধান থেকে ভয় ঢুকিয়ে দিয়ে সাহায্য করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন, 1 মাস সময় লাগবে ওখানে যাইতে। 1 মাসের ব্যবধান থেকেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ভয় ভীতি তাদের অন্তরে ঢুকাই দিয়েছেন, সারেন্ডার করে বসে আছে। যেই ফিলিস্তিন, যেই গাজা, সেই জেরুজালেমে এখন মসজিদুল আকসা, ফিলিস্তিনে মসজিদুল আকসা না, এই মসজিদুল আকসা তারা সেই খ্রিস্টানদের হাতে ছিল, দখলে ছিল। খ্রিস্টানেরা মুসলমানদের কাছে সারেন্ডার করছে, যুদ্ধে লিপ্ত হওয়ার সাহস পায় নাই, ভয়ে আতঙ্কিত হয়ে আগেই সারেন্ডার করছে। সারেন্ডার করে তারা বলেছিল যে আচ্ছা, আমরা এই ফিলিস্তিনের মুসলমান, বাইতুল মাকদেসের মুসলমান সারেন্ডার করলাম, আমরা তোমাদের কাছে পরাজয় স্বীকার করলাম, কিন্তু এই মসজিদুল আকসার চাবিটা আমরা ওমরের হাতে তুলে দেব, আমরা তোমাদের সেনাপতির কাছে দেব না, ওমর ইবনে খাত্তাবের কাছে দেব। আপনারা ঘটনাটা জানেন তো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চাবি হাতে নেওয়ার জন্য চলে যাচ্ছেন মদিনার থেকে জেরুজালেম। তারপরে ঘটনা আপনারা জানেন, একটা উটে পালাক্রমে যাওয়া শুরু করলেন, চাকরের সাথে পালার চুক্তি হলো, তুমি একবার উটে উঠবে, আমি টানবো, আর আমি উটে উঠলে তুমি টানবা। এখন এই করতে করতে জেরুজালেমের কাছে পৌঁছে গেছে, বাইতুল মাকদেসের কাছে পৌঁছে গেছে। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পালা হলো উট টানা, আর চাকরটা উটে বসবে। আল্লাহু আকবার। সেনাপতি এই দৃশ্য দেখে মাথা নষ্ট, হায় হায়, যেই খলিফা উমরের কাছে তারা চাবি হস্তান্তর করবে, যেই খলিফা উমরের ব্যাপারে এত তাদের অন্তরে আতঙ্ক, সেই উমর যদি চাকরকে পিঠে উঠাই নিয়ে, উটের পিঠে উঠায় যদি রশি টানে, তাহলে মান ইজ্জত থাকবে? সেনাপতি উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ওমর ইবনে খাত্তাবকে বলেন, হে ওমর, আপনি তাড়াতাড়ি উটের পিঠে উঠেন, সর্বনাশ, বেইজ্জতি হবে। আপনার আতঙ্ক তাদের অন্তরে, আর আপনি যদি এই অবস্থায় ঢুকেন তাহলে সর্বনাশ। বলছে, এই আবু উবাইদা, ভুলে গেছো তোমরা, আমরা আরব জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিলাম, সবচেয়ে নিচু জাতি ছিলাম। আল্লাহ আমাদেরকে উঁচু জাতি করেছে ইসলামের কারণে। আমরা উটের পিঠে উঠে নেতাগিরি করে আমরা বিজয়ী জাতি হই নাই, আমরা আল্লাহর তাকওয়ার মাধ্যমে আমরা বিজয়ী জাতি হয়েছি। ওই চাকরটা কি মানুষ না? ওর কি ক্লান্তি নাই? ও কি মেশিন? ও কি ইঞ্জিন? না, আমি এই অবস্থায় জেরুজালেমে ঢুকবো, আমি এই অবস্থায় বাইতুল মাকদেসে ঢুকবো। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু আ'আজ্জা ওয়া জাল্লা বিল ইসলাম, আমরা এমন একটা জাতি, আমাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে বিজয়ী করেছেন, আমরা অন্য কিছুরই মাধ্যমে বিজয় হই না। আর এখন মুসলমান বিজয় চায় কি? গণতন্ত্রের মাধ্যমে, জাতীয়বাদের মাধ্যমে বিজয় চায়। মুসলমানরা বিজয় হবে? লাঠি খাওয়া মুসলমান, নির্যাতনের যোগ্য মুসলমান, নিপীড়ন যোগ্য মুসলমান, হত্যাযোগ্য মুসলমান। সিয়ামের শিক্ষা, রমজান মাস, এই মাসে কোরআন আল্লাহ নাজিল করেছেন, আর এই কোরআন হলো মুসলমানদের জন্য গাইড গ্রন্থ। আর এই রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস না, শক্তি অর্জনের মাস। এই মাসে
সিয়াম পালন করব, কিয়ামুল লাইল, রাত্রিবেলা কিয়ামুল লাইল পালন করব, কোরআন তেলাওয়াত করব। এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন ঝড়ের মতো দান করতেন। মসজিদ মাদ্রাসার জন্য দান করতেন। মসজিদ হলো সবচেয়ে উত্তম খাত দানের। তারপরে এই যে মসজিদটা হয়েছে, এমনি এমনি হয়ে গেছে, খরচ করা লাগে নাই, আলহামদুলিল্লাহ। তো কারো খরচে হয়েছে। এই মসজিদ কিন্তু আপনাদের লালন পালনও করা লাগবে, যত্ন করা লাগবে, আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আপনাদের খেয়াল থাকতে হবে। কিন্তু এই মসজিদে কোনো জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা দেওয়া যাবে ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, ফি সাবিলিল্লাহ। 8টা খাত আছে সূরা তওবার 60 নম্বর আয়াতে, এই 8টা খাত। মাদ্রাসার ক্ষেত্রে 4টা খাত একত্র হয়ে গেছে। আমাদের দেশে যারা মাদ্রাসায় পড়ে, বেশিরভাগ কওমি মাদ্রাসায়, বেসরকারি মাদ্রাসা, সহিহ আকীদার মাদ্রাসাগুলো, অনেক মাদ্রাসা আছে মাজার, দরগা, দরবার, পীর কেন্দ্রিক মাদ্রাসার মাধ্যমে মুরিদ হওয়া শিখায়, শিরক শিখায়, বেদাত শিখায়। এরকম মাদ্রাসায় কোনো জাকাতের টাকা দেওয়া যাবে না। শিরক বেদাত মুক্ত সহিহ আকীদার মাদ্রাসায় দিতে হবে। যদি দেন তাহলে আপনি 4 খাত একসাথে পাইলেন। ফকিরকে দিলেন, মিসকিনকেও দিলেন, তারপরে ঋণগ্রস্ত, তারপরে ফি সাবিলিল্লাহ। 4টা খাত একত্র হয়, আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড়ের মতো দান করতেন। এই রমজান মাসে আল্লাহ রসুল বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। প্রতি বছর 1 খতম দিতেন, যে বছর মারা যান 2 খতম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসের যাবতীয় খায়ের বরকত অর্জন করার তৌফিক দান করুন। একটা ছোট্ট লিফলেটের মধ্যে আমি রমজানের যাবতীয় বিষয় আলোচনা করেছি। এটা সবার জন্য আপনারা গেটে পাবেন। রমজানের ফজিলত, রমজানের মাসাইল, রমজানের আমল এবং তার সাথে আরও কিছু কয়েকটা লিফলেট আছে। মাদ্রাসা কেন্দ্রিক দান, কোথায় আপনি সর্বশ্রেষ্ঠ দান করবেন সেগুলো আছে। তারপরে বই আছে ইনশাআল্লাহ, এই রমজান সিয়ামের বই, যেই বই থেকে এবং যেই লিফলেট থেকে আমি আজকে খুতবা প্রদান করলাম। লিফলেটগুলো সবার জন্য, সবাই আপনারা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের খায়ের বরকত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।